হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা বানানো অনেক সহজ এবং খেতেও অনেক অসাধারণ। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু। ফুলকপি আর আলুগুলোকে অফ ক্যামেরায় কেটে বেছে নেব। এখানে আমি প্রায় 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ছোট সাইজের। মাছগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করে নেব। জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দেব। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি কেটে রাখা কপিগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা কপিগুলোকে আমি ভাপ দিয়ে নেব। কপিগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে মাছগুলোকে ভাজবো। মাছগুলোর এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এরপরে মাছগুলোকে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম কিছু সংখ্যক কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু সংখ্যক পাঁচফোড়ন আর দিয়ে দেব 2-3টা তেজপাতা। দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো মশলার সাথে হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া। মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করা কপিগুলো এর মধ্যে দিয়ে দেব। কপিগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। ফুলকপিগুলো ঢেকে রাখার পরে ফুলকপি থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি ফুলকপি আর আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো। এগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য 2 মগ পরিমাণ পানি দিয়ে দেব। এরপরে ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলু আর ফুলকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে দেব। তাহলে ঝোলটা গাঢ় হবে আর খেতেও অনেক মজার হবে। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আমার একদম হয়ে গিয়েছে। আপনারা চাইলে গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।